আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো সিমাস হেনি এর একটি অন্যতম কবিতা ডিগিং। সিমাস হেনি 13 এপ্রিল 1939 সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কৃষক। তিনি তার বাবার ফার্মে অনেক সময় ব্যয় করেছেন। তাই তার কবিতার র ম্যাটেরিয়াল হলো গ্রামের ওই মেঠোপথ আর বাবার ফার্ম। লিটারেচারের অবদানের জন্য তিনি 1995 সালে সাহিত্যে নোবেল পান। কবির পূর্বপুরুষরা ছিল কৃষক। তারা জমিতে ফসল উৎপন্ন করত এবং ফসল উৎপন্ন করার জন্য অনেক পরিশ্রম করত। তার বাবার ফার্মে যাইতো, খুব কাছ থেকে সেই সব কাজ দেখতেন এবং খুব কাছ থেকে সেই দৃশ্যগুলোকে অবলোকন করতেন। এখন তিনি বড় হয়ে বাপ-দাদার পেশায় কাজ না করে কোদালের পরিবর্তে কলম নিয়েছেন, কিন্তু অতীত স্মৃতি ভুলতে পারেন না। তার বাবার কোদাল ছিল শক্তিশালী, যা দিয়ে কঠিন মাটির বুক চিরে ফসল উৎপন্ন করত। আর কবিও শক্তিশালী হবে তার কলমকে শক্তিশালী করে, অর্থাৎ তার লেখনের মাধ্যমে তিনি শক্তিশালী হয়ে উঠবেন। এই কবিতায় স্তবক 8টি, লাইন 31টি এবং এটি ফ্রি ভার্সে লেখা। কবিতার শুরুতে বর্তমান সময়কে নিয়ে আলোচনা করা হয় এবং তারপর অতীতে চলে যায় এবং পরে বর্তমানে ফিরে আসে এবং ভবিষ্যতের একটি হিন্টস দিয়ে শেষ করেন। কবিতার মূল থিম হলো কবি তার ক্যারিয়ার হিসেবে কলম ধরেন। কলম দিয়ে বিশ্বকে তিনি জয় করবেন। কবি তার পূর্বপুরুষদের পেশা না গিয়ে তিনি তার হাতের হিসেবে কলমকে বেছে নিয়েছেন এবং কলমের দ্বারাই তিনি শক্তিশালী হবেন। কবিতার শুরুতে আমরা দেখি কবি যখন কিছু লিখতে বসেছেন তখন তিনি একটা শব্দ শুনতে পান। জানালা দিয়ে দেখেন একটা কোদাল দিয়ে কাজ করা হচ্ছে, আর এটা শুনে তিনি অতীতে চলে যান। মনে পড়ে যায় সেই বাবার ফার্মের কাজের কথা। কবির কলম যখন নীরব থাকে তখন তিনি এটাকে বন্দুকের গান পাওয়ার সাথে তুলনা করেছেন, কারণ বন্দুক যখন আবার ট্রাইগারে চাপ দেওয়া হয় তখন এটি সক্রিয় হয়ে ওঠে, ঠিক তার কলমও। অর্থাৎ তিনি এখানে বর্ণনা করেছেন যে তার বাবার ফার্মে তিনি কাজ করেন, বা পোর্ট্রেট করেছেন যে কঠিন জীবনকে, যারা কৃষকরা অনেক আবর্জনা, পচা, গন্ধ ইত্যাদির মধ্যেও কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। হেনি in his poem Digging portrays the hard life of the farmers who have to work in an unfavorable situation in the field, অর্থাৎ অস্বাস্থ্যকর বা অপ্রীতিকর পরিবেশে কাজ করতে হয়। অ্যামাঙ্গেস তার মধ্যে দ্য ব্যাড স্মেল অফ রটেন পটেটোস, পচা আলুর দুর্গন্ধ, এবং কোর্স গ্রাউন্ড এবং অন্যান্য গন্ধ, অ্যান্ড আদার্স ডিস্টার্বিং এলিমেন্ট, বিরক্তিকর উপাদান, এসবের মধ্যে তাদেরকে কাজ করতে হয়েছিল।